ভিডিও ভুল করো, স্কিপ করো না, কারণ এই ভিডিওতে আমি তোমাকে এমন একটি স্কিল শিখাতে যাচ্ছি যে স্কিল তোমাকে খুবই খারাপ সিচুয়েশন থেকে বাঁচাবে। আর যদি না শিখো তাহলে খুবই খারাপ পরিস্থিতির শিকার হতে পারো। তোমার সাথে এমনটা হতে পারে তুমি কথা বলো ঠিকই, কিন্তু তোমার কথার গুরুত্ব নেই, কারণ তুমি কমিউনিকেশনের এই রুলস ফলো করো না। ভয়েস মডিটেশন, এটা কমিউনিকেশনের বেসিক রুলস। মানে তুমি তোমার কথা কিভাবে বলছো, এটার জন্য তোমাকে এই 3টি পি সম্পর্কে জানতে হবে। তোমার কথা স্ট্রং ইফেক্টিভ করার জন্য এই 3টি পি খুবই ইম্পর্ট্যান্ট। এই জন্য এই 3টি পি কে কখনোই ভুলবে না। প্রথম পি এর মানে পিচ, মানে তোমার কথা একদম জোরে বলা আবার হঠাৎ ধীরে বলা, মানে তোমাকে সেম পিচ সেম টোনে কথা না বলা। কখনো তোমার ভয়েসের পিচকে একদম হাই করো আবার ল করো। আর তোমার ভয়েসের পিচকে কখন হাই করতে হবে এবং কখন ল করতে হবে এটা প্র্যাকটিসের সাথে তুমি অটোমেটিক জেনে যাবে। এরপর আসে সেকেন্ড পি, যেটার মানে পেস, মানে তুমি তোমার কথা কতটা স্পিডে বলো। তুমি যদি তোমার কথা খুব তাড়াতাড়ি বলো তাহলে সে কনফিউজ হয়ে যাবে, আর যদি অতিরিক্ত ধীরে ধীরে বলো তাহলে সবাই বোরিং হয়ে যাবে। এই জন্য সবসময় এভারেজ স্পিডের সাথে তোমাকে কথা বলতে হবে। এখন আসে ভিডিওর মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, আই মিন লাস্ট পি। আর এই পি কে তুমি ভুল করেও ভুলবে না, কারণ তুমি যদি এই পি কে ভুলে যাও তাহলে এগেন তোমার কথার গুরুত্ব কেউ দিবে না। দুনিয়ার যত বেস্ট থেকে বেস্ট কমিউনিকেটর, মোটিভেশনাল স্পিকার সবাই এটার ব্যবহার করে। অ্যান্ড দ্য পয়েন্ট ইজ পজ। Nada. Zip. Zilch. তুমি যখন কথা বলো তখন পজ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এখন তুমি ভাবতে পারো এই ছোট্ট বিষয়টিতে কি এমন আছে, এখানেই সবকিছু আছে। তুমি যখন কথা বলার মাঝে মাঝে পজ নাও, তোমার সামনে থাকা ব্যক্তির মাইন্ডে সাসপেন্স তৈরি হয় তুমি এরপর কি বলবে। আজ এবং এখন থেকেই এই ভিডিও শেষ হওয়ার পর তুমি সবার আগে আয়নার সামনে যাবে, আয়নার সামনে দাঁড়িয়ে এই 3টি পি এর প্র্যাকটিস করবে। কারণ কমিউনিকেশন শুধুমাত্র এই ভিডিও দেখে তোমার মধ্যে আসবে না, কমিউনিকেশন একটি আর্ট, আর আর্ট প্র্যাকটিসের মাধ্যমে আসে। এখন আসে ভিডিওর কি পয়েন্ট, কিভাবে স্মার্টলি কথা বলা যায়। এই জন্য তোমাকে ইউজ করতে হবে দ্য স্যান্ডউইচ ফর্মুলা। স্যান্ডউইচের মানে প্রথমে তোমাকে একটি পজিটিভ কথা বলতে হবে, তারপর নেগেটিভ, তারপর পজিটিভ কিছু বলে সেই কথাকে স্যান্ডউইচ আকারে উপস্থাপন করতে হবে। এই কথার মাধ্যমে সামনে থাকা ব্যক্তি তার ভুল তো স্বীকার করবেই এবং তার খারাপও লাগবে না। সাপোজ তোমার টিচারের কোনো কথা ভালো লাগেনি এবং সেই কথা তুমি তোমার টিচারকে বলতে চাও, তাহলে কিভাবে বলবে? স্যার, আপনি খুব ভালো করে পড়ান, কিন্তু আপনার এই একটি কথা আমার ভালো লাগে না। আপনি চাইলে এই বিষয়টি এভাবে সমাধান করতে পারেন। তাছাড়া স্যার, ইউ আর দ্য বেস্ট টিচার। এভাবে তুমি তোমার সামনে থাকা ব্যক্তিকে যেটা বলতে চাও বলে দিলে এবং তার খারাপও লাগলো না। আর কমিউনিকেশনের মিস্ট্রি এখানেই শেষ নয়, এটা অনেক বড় টপিক, বডি ল্যাঙ্গুয়েজ, আই কন্ট্যাক্ট অ্যান্ড ম্যানি মোর। টু বি কন্টিনিউ।